আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, ইন্ডেক্স লুকস ভেরি গুড। গতদিন যেমনটা বলতেছিলাম, এটাও একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল হতে পারে। তার প্রপার একটা রিফ্লেকশন আজকে পাওয়া গেছে। ভলিউমটাও খুবই সুন্দর, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে। আজকে অনেক স্টকও রিফ্লেক্টেড হয়েছে। সো হোপফুলি এখান থেকে প্রপার একটা আপসুইং হবে এরকমই মনে হচ্ছে। যেহেতু মুভিং এভারেজের নিচে চলে আসছে, সো মুভিং এভারেজটাও একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করতে পারে, যেই লেভেলটার কথা বলছি। আমরা সবাই জানি যে স্টক প্রাইস সুইং করে করে চলে। প্রপার একটা আপসুইং হয়েছে কিছুদিন আগে, প্রপার একটা ডাউন সুইং হয়েছে, কয়েকটা ফেজেই হয়েছে, তারপরে কিন্তু আবার উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। সো আজকের এই পজিটিভিটি কিন্তু আমরা অনেক স্টকের মধ্যেই দেখব। ক্যান্ডেল এবং ভলিউমের পার্সপেক্টিভ থেকে ইন্ডেক্স লুকস ভেরি গুড। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যদি ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের কথা বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ তো ভালো এসছে, মানে স্টকটাই ডাউন ট্রেন্ডে চলতেছে। এর আগে ইন্ডেক্সের আপসুইং এর সাথে ছোট হলেও রিফ্লেক্টেড হয়েছে, সো এইখান থেকে রিফ্লেক্টেড হতে পারে। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু তেমন কোনো প্রবণতা নাই। পজিটিভ বিষয় হচ্ছে যে ভলিউমটা গেইন করতে পেরেছে, যেহেতু ক্যান্ডেলের প্রপার কোনো রিফ্লেকশন নাই। দেখা যাক যে এই লেভেলটা থেকে কিংবা মুভিং এভারেজ থেকে কোনো বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা। আমরা নেট তো ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হচ্ছে, লেটস সি। আমরা টেকও ভালো, ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হচ্ছে। ভলিউমের ডেভেলপমেন্টটা খুব একটা ভালো না। এই ব্যাংকের মধ্যে কিন্তু কোনো রিফ্লেকশন নাই। এসিএফএল ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে না, ক্যান্ডেলও মাছ ডিসাইসিভ খুব একটা কোনো কিছু না। অ্যাকমি ল্যাব লুকস গুড, ক্যান্ডেলটা ভালো এসছে। সো এর আগেও ইন্ডেক্সের আপসুইং এর সাথে প্রপার একটা আপসুইং হয়েছে। সো ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি এখান থেকে একটা আপসুইং হতে পারে। অ্যাকমি পেস্টিসাইড ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড। এর আগেও ইন্ডেক্সের আপসুইং এর সাথে কিন্তু প্রপার যে রিফ্লেকশনটা ছিল, এই কারেকশনে এসে সুন্দর একটা ক্যান্ডেল জেনারেট করতে পেরেছে। লেটস সি। অ্যাক্টিভ ফাইনের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ সিনারিও ভালো। এডিএনটেল প্রপার কারেকশনের পরে কিন্তু আজকে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে, ক্যান্ডেলটা সুন্দর এসছে, ভলিউমটাও গেইন করেছে। সো আপকামিং ডেজ ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে এখান থেকে একটা আপসুইং হতে পারে। অ্যাডভেন্টের মধ্যে যদিও প্রাইসটা বেড়েছে, কিন্তু অ্যাজ এ হোল খুব একটা যে ডিসাইসিভ কোনো কিছু আছে এরকম আমার কাছে মনে হচ্ছে না। এএফসি অ্যাগ্রো প্রপার একটা সাইড ট্রেন্ডে চলতেছে। আফতাব অটো লুকস ভেরি গুড। গতদিনই বলতেছিলাম যেটাও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। আজকে তারই রিফ্লেকশনটা পাওয়া গেছে, ভলিউমটাও সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে। লেটস সি এখান থেকে প্রপার একটা আপসুইং হয় কিনা। অগ্নিসিসের কথাও বলতে চাই, গতকালের রিফ্লেকশন ভালো ছিল না, আজকে কিন্তু ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। এটা আমার কাছে আনএক্সপেক্টেড। ভলিউমটা নতুন করে গেইন করেছে, সো অ্যাজ এ হোল ভলিউমটা এখনও অ্যাক্টিভ আছে। সো এখান থেকে আপসুইং হলেও কিন্তু এখন অবাক হওয়ার মতো বিষয় নাই। আজকের এই গ্রিন ক্যান্ডেলটা আমার কাছে একটু আনএক্সপেক্টেড লাগতেছে। সবসময় যেটা বলি যে ইন্ডেক্সের একটা স্পেশাল পাওয়ার আছে। সো ইন্ডেক্স ভালো করলে অনেক কারেকশনে স্টকও কিন্তু আসলে প্লে করে। আজকে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে আসলে অ্যাক্টিভিটি পাওয়া গেছে, এটা পজিটিভ সাইন। আমার এক্সপেকটেশন ছিল যে ইন্স্যুরেন্স সেক্টরটা আসলে আরও নিচে আসবে, নিচে এসে প্রিভিয়াসলি বটমের জায়গা থেকে হয়তো প্লে করতে পারে। আজকে কিন্তু সুন্দর ক্যান্ডেল পাওয়া গেছে। ফর এক্সাম্পল আমি অগ্রণী ইন্স্যুরেন্সের কথা বলতেছি। এআইএল এর মধ্যেও রিফ্লেকশন ভালো, যদিও এখনও ডাউন ট্রেন্ডে চলতেছে, ছোট একটা আপসুইং হয়েছে। এন্ড মুভিং এভারেজ এই 50টাকে সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা এটা দেখার বিষয়। ভলিউমটা সুন্দর নতুন করে পাচ্ছে।
আলাস্টেক্স ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে, ডাউন ট্রেন্ডে চলতেছে ইনিশিয়ালি, কিন্তু এই যে মুভিং এভারেজগুলো পর্যন্ত একটা রেজিস্ট্যান্স হতে পারে যদি আপসুইংটা হয় ইনফ্যাক্ট। আলিফের মধ্যেও রিফ্লেকশন ভালো। অলটেক্স ডাউন ট্রেন্ডে চলতেছে, ক্যান্ডেলটা একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, ভলিউমের ডেভেলপমেন্ট নাই। আমান ফিড ভলিউমটা কমে যাচ্ছে, এটা একটা চিন্তার বিষয়। আচ্ছা ক্যান্ডেল তো গ্রিন এসছে, গ্রিন আসলেও খুব যে ডিসাইসিভ টাইপের গ্রিন এমনও কিন্তু না, ক্যান্ডেল উপরে উইক আছে। লেটস সি। এমবি ফরবা সিনারিও ভালো মনে হচ্ছে না লো পিরিয়ডের মধ্যে। প্রাণ যদিও ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে না, কিন্তু ফ্লো কিন্তু উপরের দিকেই আছে, চার্টে সবুজও আসতেছে। আনলিমা ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে আসলে। আমার গ্যালভানাইজিং ক্যান্ডেল ওয়াইজ সিনারি ওয়াইজ লুকস ভেরি গুড। অলমোস্ট কিন্তু ডাবল বটম টাইপের সিনারিও থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করেছে। ভলিউমটাও কিন্তু সুন্দর, ছোট পরিসরে অ্যাক্টিভ আছে, একটা আপসুইং এক্সপেক্টেড। ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হওয়া উচিত, কারণ এর আগেও আপসুইংয়ে কিন্তু আনোয়ার গ্যালভানাইজিং রিফ্লেক্টেড অবস্থায় ছিল। এল ভালো, যে নিচের দিকে উইক আসতেছে, নিচে উইক আসাতে ভালো, মানে সেলারের চেয়ে বায়ারও অ্যাক্টিভ। যদি ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই, এই টাইপের ক্যান্ডেল থেকেও কিন্তু এর আগে একটা আপসুইং হয়েছিল। লেটস সি যে এখানে ছোট হলো একটা আপসুইং হয় কিনা, ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয় কিনা। ইন্ডেক্স যদি কয়েকটা ফেজে আসলে আপসুইংটা হয়, ডেফিনেটলি কোনো না কোনো ফেজের সাথে তো এওএল কিংবা এফওএল সেক্টরের স্টকগুলো রিফ্লেক্টেড হবে, এবং দেখা যাক কবে রিফ্লেক্টেড হয়, কবে রিফ্লেক্টেড হয়ে প্রপার একটা আপসুইং হয়। অ্যাপেক্স ফুড ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে। অ্যাপেক্স স্পিনিংয়ে তো নিচ থেকে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। অ্যাপেক্স ট্যানারি টুইন ডিসাইসিভ অবস্থায় আছে, এর আগের সুইংয়ে যে খুব একটা ভালো প্লে করেছে এরকম কিন্তু না। চার্টে সবুজ আসতেছে, খুবই স্ট্রং সবুজ না, এই আর কি। অ্যাপোলো ইস্পাত ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে না। অ্যারামিড ক্যান্ডেল ওয়াইজ তো খুবই সুন্দর, কিন্তু ভলিউমের ডেভেলপমেন্টটা প্রয়োজন হবে। অ্যারামিড সিমেন্ট ডিসাইসিভ কিছু না, চার্টে সবুজের চেয়ে লালই বেশি। আর্গন ডেনিম মাত্র ডিসাইসিভ খুব একটা কোনো কিছুর মধ্যে নাই। অন্যান্য ইন্স্যুরেন্স সেক্টর স্টকের মতো তো এশিয়ান ইন্স্যুরেন্স আজকে রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটাও পেয়েছে। এশিয়া প্যাসিফিক তো আজকে ভালো করেছে, হিউজ ভলিউম পেয়েছে, ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল। দেখা যাক এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ইন্ডেক্সের আগের আপসুইংয়েও কিন্তু রিফ্লেক্টেড ছিল। লেটস সি। এশিয়াটিক ল্যাব লুকস ভেরি গুড। গতকালের রিফ্লেকশনটা ভালো ছিল না, আজকে কিন্তু আবার রিটেস্ট জেনারেট করতে পেরেছে, একটা ভালো ক্যান্ডেল এসছে। সো দেখা যাক এর আগের আপসুইংয়ে যেমন এতটুকু রিফ্লেক্টেড ছিল ইন্ডেক্সের সাথে, এইখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। এশিয়ান টাইগার ক্যান্ডেল ওয়াইজ তো সিনারিও ভালো, জায়গাটাও খারাপ না। অ্যাটলাস ব্যাংক ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে, ক্যান্ডেল ওয়াইজ একদম খারাপ এসছে এরকম না, এসেছে আসলে একটা ডাউন সুইংয়ের পরে। দেখছি আজিজ পাইপ মাছ ডিসাইসিভ কোনো কিছুর মধ্যে নাই ইনফ্যাক্ট। বঙ্গজ ইনডিসাইসিভ অবস্থাতেই আছে মনে হচ্ছে। ব্যাংক এশিয়া চার্টে লাল, চার্টে লাল মানে তো ভালো না। বারাকা পাওয়ার লুকস ভেরি গুড, যদিও আজকে একটা সেলসিনো টাইপ ক্যান্ডেলই এসছে, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, ইন্ডেক্সটাও প্লে করতে চাচ্ছে, এক্সপেক্টেড এখান থেকে একটা আপসুইং, এর আগেও আমরা আপসুইং দেখেছি, আমার কাছে এরকম একটা সিনারিও মনে হচ্ছে। বাটাসু চার্টে সবুজ, আজকে আবার ভলিউম পেয়েছে হিউজ, অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু না। ব্যাট বিসি ভলিউমটা খুবই কম, প্রপার সাইড প্লে করতেছে এরকমই মনে হচ্ছে। বেলিজিং আজকে তো আবার ভলিউম পেয়েছে, ভলিউমের কন্টিনিউশন হলে একটা আপসুইং হতে পারে। বিবিএস আজকের ক্যান্ডেলটা ভালো না, ভলিউমটাও যে খুব ভালো পেয়েছে এরকম কিন্তু না। লেটস সি। বিবিএস কেবলস লুকস ভেরি গুড, উপরের দিকে যাওয়ারে কিন্তু ইন্টেনশনস, ভলিউমটাও গেইন করতে পারতেছে, জায়গাটাও সুন্দর। লেটস সি। বিডি অটোকার লো পেডের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ ভালো, বাট ভলিউমের কোনো স্পেশাল ডেভেলপমেন্ট নাই। বিডি কম তো গ্রিন ক্যান্ডেল এসছে, এর আগের ইন্ডেক্সের আপসুইংয়ের সাথে রিফ্লেক্টেড ছিল। ভলিউমটা খুব ভালো ডেভেলপ করতে না পারলেও ভলিউমটা কিন্তু আছে মোটামুটি, ইন্ডিয়ান এভারেজ খারাপ না। লেটস সি। বিডি ফাইন্যান্স ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড, ইন্ডেক্সের আগের আপসুইংয়ের সাথেও কিন্তু খুবই সুন্দর রিফ্লেক্টেড ছিল, ছোট পরিসরে ইনফ্যাক্ট, এই জায়গাটা খুবই সুন্দর। দেখা যাক প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। বিডি ল্যাম্পসের মধ্যেও ভলিউমের ডেভেলপমেন্ট ছাড়া ক্যান্ডেল ওয়াইজ সিনারিও ভালো। বিডি থাইয়ের কথা বলতে চাই, বিডি থাই সেন্ট্রাল ফার্মা ও এল কেপিপিএল একসাথেই তো বলতে চাই। বিডি থাই কিন্তু আজকের রিফ্লেকশন ভালো, যদিও ক্যান্ডেলটা খুব একটা ভালো আসে নাই, যেহেতু ভলিউমটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে, এর কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই আছে, সো একটা আপসুইং এক্সপেক্টেড। এর আগেও কিন্তু আমরা এখান থেকে আপসুইং দেখেছি। দেখছি বিডি থাই ফুড ডেফিনেটলি জায়গাটা ভালো, কনসলিডেশন ফেজেই আছে, এইসব জায়গা থেকে এর আগেও ছোট একটা আপসুইং হতে দেখেছি, সো এরকমই একটা ইন্টেনশনসের মধ্যে থাকলেও থাকতে পারে। বিচহাচারিজ লুকস ভেরি গুড, বর্তমান সময়ে যে কয়েকটা ট্রেন্ডি স্টক আছে তার মধ্যে অন্যতম।
এই সুইং এর এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হচ্ছে এরকমই মনে হচ্ছে। ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করার চেষ্টা করতেছে। ক্যান্ডেলগুলো কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস লুকস ভেরি গুড। ইনিশিয়ালি যে এখানে একটা রেজিস্ট্যান্স আসতে পারে প্রিভিয়াস সুইং এর টপ থেকে, দেখা যাক এই আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। বিকন ফার্মার মধ্যেও খুবই সুন্দর কিন্তু রিফ্লেকশন ক্যান্ডেল ওয়াইজ, যদি ভলিউমের আশানুরূপ কোনো ডেভেলপমেন্ট নাই। বেস্ট হোল্ডিং ক্যান্ডেল ওয়াইজ, ভলিউমের ডেভেলপমেন্ট ওয়াইজ লুকস ভেরি গুড। দেখা যাক প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে বিজিআইসি রিফ্লেকশন ভালো, ভলিউমও ডেভেলপ করেছে। বিআইএফসি উপরের দিকেই তো যেতে চাচ্ছে, কিন্তু ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। বিএনআইসিএল আজকে ওর আনইউজুয়াল ভলিউমের মতো মনে হচ্ছে। আপকামিং ডেজ ভাইটাল হবে এই ভলিউমটা ডেভেলপ করতে পারে কিনা। বসুন্ধরা পেপার লুকস ভেরি গুড ক্যান্ডেলের ফ্লো ওয়াইজ, ভলিউমের অ্যাক্টিভিটি ওয়াইজ। দেখা যাক প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। বিপিপিএল ভলিউমের ডেভেলপমেন্টটা ডিক্লাইনিং, এটি একটা চিন্তার বিষয়, আদারওয়াইজ গুড। ব্র্যাক ব্যাংক ইনডিসাইসিভ অবস্থাতেই আছে, একটা সাইড প্লে করার ইন্টেনশনস। বেসি তো ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়, আজকের রিফ্লেকশনটা খারাপ না। ইন্ডেক্স প্লে করলে এই টাইপের স্টকও প্লে করবে। বাংলাদেশ সাবমেরিন কেবলস ভলিউমটা আজকে পেয়েছে, ভলিউমের কন্টিনিউশনটা ভাইটাল হবে আপকামিং ডেজ। বিএসআরএম স্টিল স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, লুকস ভেরি গুড। দেখা যাক প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। বেক্স ফার্মা ভলিউমটা কিন্তু সুন্দর অ্যাক্টিভ করেছে, সুইংটা উপরের দিকে যেতে যাচ্ছে। এর আগেও কিন্তু এখান থেকে প্রপার একটা আপসুইং হয়েছে, সো এখানেও কিন্তু এরকম প্রপার একটা আপসুইং হতে পারে। লেটস সি। ক্যাপিটেক ভলিউমের ডেভেলপমেন্ট ওয়াইজ, ক্যান্ডেলের ফ্লো ওয়াইজ লুকস ভেরি গুড। দেখা যাক ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ক্যাপ এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড সিনারি তো ভালো না, প্রপার কারেকশন হচ্ছে। ক্যাপ এম আইবিবিএল সাইড প্লের মধ্যেই আছে, তার বটমের জায়গায় কিন্তু আছে, সেখান থেকে একটা বাউন্স ব্যাক টাইপ জেনারেট করতে পেরেছে, যদি ভলিউমের ডেভেলপমেন্টটা নাই। ভালো করলেও কিন্তু ইনিশিয়ালি যে এই লেভেলটা পর্যন্ত। লেটস সি। ইন্স্যুরেন্স সেক্টর তো নতুন করে রিফ্লেক্টেড হচ্ছে এরকম মনে হচ্ছে। তো সেন্ট্রাল ইন্স্যুরেন্সের মধ্যেও তার রিফ্লেকশনটা, এই গতবেলার বাউন্স ব্যাক, আজকেও তার আপসুইংয়ের কিংবা গ্রিন ক্যান্ডেলের রিফ্লেকশন, ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে, সব কিছু মিলিয়ে ভালো মনে হচ্ছে। সেন্ট্রাল ফার্মার মধ্যেও রিফ্লেকশন কিন্তু খুবই সুন্দর, গতকালও সুন্দর ছিল, আজকেও সুন্দর, আজকেও রেট প্ল্যান করার মতো স্কোপ আছে। ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর, ভলিউমটাও খুবই সুন্দর ডেভেলপ করতে পারতেছে। সো যেহেতু একটা ট্রায়াঙ্গেলের ভেতরে আছে, ইন্ডেক্সের পজিটিভিটি থাকলে ইনিশিয়ালি তো এই যে এই পর্যন্ত দেখা যেতেই পারে। লেটস সি। সিএলআইসিএল আজকে আবার ভলিউম পেয়েছে, ক্যান্ডেলটাও খারাপ না, ডাউন ট্রেন্ডে চলতেছে ইনফ্যাক্ট। সিএনএটেক্স চার্টে তো সবুজ আসতেছে, যদি স্ট্রং সবুজ না। লেটস সি। কনফিডেন্স সিমেন্ট আজকে আবার ভলিউম গেইন করতে পারে নাই, ক্যান্ডেল ওয়াইজ একদম খারাপ না। দেখা যাক ইন্ডেক্সেতে রিফ্লেক্টেড হয়ে আর একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সও তো রিফ্লেক্টেড হচ্ছে আপসুইং হওয়ার ইন্টেনশনস। কপারটেক আজকে কিন্তু আবার ভলিউম ডেভেলপ করতে পারে নাই। লেটস সি। ক্রাউন সিমেন্ট ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর। ক্রিস্টাল ইন্স্যুরেন্সও কিন্তু অনেক নিচ থেকে গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, দেখা যাক আপকামিং ডেজ কেমন বিহেভ করে। ইন্ডেক্স প্লে করলে অনেক স্টকেরই মধ্যেই কিন্তু যেগুলো কারেকশনে থাকে তার মধ্যে কিন্তু বাউন্স ব্যাক করার ইন্টেনশন রিফ্লেক্টেড হয়। সিভিপিআরএল এর মধ্যেও কিন্তু আমরা একটা গ্রিন ক্যান্ডেল পেয়েছি প্রপার একটা ডাউন সুইং এর পরে, দেখা যাক এখান থেকে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ঢাকা ডাইং আজকে তো গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, মাছ ডিসাইসিভ খুব একটা যে কিছু এরকম মনে হচ্ছে না। ড্যাফোডিল বরাবরের মতোই আনপ্রেডিক্টেবল। ডিবিএইচ নাথিং স্পেশাল ইনফ্যাক্ট। ডেল্টা লাইফের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো, অ্যাজ এ হোল স্পেশাল কোনো কিছু নাই। ডেল্টা স্পিন টেক্সটাইল সেক্টরের মধ্যে কিন্তু গতবার ভালোই রিফ্লেক্টেড হয়েছিল, সো এই টাইপের সিনারিও থেকেও কিন্তু বাউন্স ব্যাক হতে পারে। ইন্ডেক্সকে প্লে করতে হবে, টেক্সটাইল সেক্টরকে প্লে করতে হবে। লেটস সি। ডেস্কো নাথিং স্পেশাল। দেশবন্ধু লুকস ভেরি গুড, যদিও ক্যান্ডেলের ফ্লো দেখে মনে হচ্ছে না খুব একটা ভালো, একটা সময় কিন্তু অনেক ওপরে কেনা বেচা হচ্ছিল, লাস্টে প্রাইসটা অ্যাডজাস্টেড হয়েছে, ভলিউমটা নতুন করে অ্যাক্টিভ করতে পেরেছে। সো ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি এখান থেকে প্লে করতে পারে, আর জায়গাটা ভালো, মুভিং এভারেজ আশেপাশেই আছে। ডোমিনাজ এই টাইপের ক্যান্ডেল থেকে তো আসলে বাউন্স ব্যাক হয় প্রপার একটা ডাউন সুইংয়ের পরে, ভলিউমটাও রিসেন্ট টাইমস এই ড্রাই ভলিউমের চেয়ে অ্যাক্টিভ হয়েছে। লেটস সি। ডোরিন পাওয়ার ক্যান্ডেল গ্রিন আসলেও আজকে খুব একটা স্ট্রং গ্রিন এরকম মনে হচ্ছে না, ভলিউমের ডেভেলপমেন্টটাও নাই। লো পেডের মধ্যে দেশ গার্মেন্টস স্পেশাল কোনো ডেভেলপমেন্টের মধ্যে নাই ইনফ্যাক্ট।
TSSL লুকস গুড, চার্টে সবুজ আসতেছে, ভলিউমটা নতুন করে ডেভেলপ করতে পেরেছে। তুলামিয়া কটন চার্টে লাল, ইনডিসাইসিভ। টাচ বাংলা ব্যাংকের মধ্যেও চার্টে বেশি লাল, ইনডিসাইসিভ। ইস্টার্ন ইন্স্যুরেন্স কিন্তু আজকে খুবই ভালোভাবে রিফ্লেক্টেড হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে, ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল, ভলিউমটাও ডেভেলপ করতেছে, সব কিছু মিলিয়ে ভালো লাগতেছে। দেখা যাক প্রপার একটা আপসুইং হয় কিনা। এর আগের আপসুইংয়ে কিন্তু খুবই সুন্দর রিফ্লেক্টেড ছিল। লেটস সি। ইসল্যান্ডের মধ্যেও ভালো রিফ্লেকশন। ই কেবলস অনেক লালের পরে তো সবুজ আসতেছে। অ্যাজ এ হোল খুব একটা ডিসাইসিভ কোনো কিছু আছে এরকম মনে হচ্ছে না। ইজেন ক্যান্ডেলের ফ্লো ওয়াইজ লুকস ভেরি গুড। দেখা যাক আপসুইং জেনারেট করতে পারে কিনা। ইন্ডেক্সের রিফ্লেকশনটা ভাইটাল হবে। ইয়ে চলো ভালো, প্রপার ডাউনসুইং এর পরে কিন্তু চার্টে সবুজ আসতেছে। ইআইএল কিন্তু রিফ্লেক্টেড হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে, ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে। অনেক সুন্দর একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টা করতেছে। লেটস সি। ইমারেল্ড ওয়েলের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ খুব একটা স্ট্রং না আসলেও ইন্ডেক্স প্লে করলে আপসুইং এর ফেজ হতে পারে আরও। অন ওয়াইটেক্স নাথিং স্পেশাল, ইপিজিএল নাথিং স্পেশাল, স্কোরেন্ট বলার মতো কিছু নাই। ইটিএল লুকস ভেরি গুড। গতকালই বলতেছিলাম যে প্রপার ডাউনসুইং এর পরে কনভেনশনাল সাপোর্টের জায়গা থেকে কিন্তু বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে, তার রিফ্লেকশন পাওয়া গেছে। ইন্ডেক্সের আগের আপসুইং কিন্তু রিফ্লেক্টেড ছিল, দেখা যাক এখান থেকে রিফ্লেকশনটা পাওয়া যায় কিনা। ফারকেম ক্যান্ডেলের ফ্লো ওয়াইজ খুবই সুন্দর, ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি ফারকের মতো প্লে করা উচিত। ফ্যাকডিলের কথাও বলতে চাই, গতকালের বাউন্স ব্যাকের কিন্তু আজকে রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। সামহাও যদি এই জায়গাগুলো ব্রেক করতে পারে তাহলে কিন্তু আরও কনফার্ম হবে। লেটস সি। এখানে একটা ছোট পরিসর একটা রেজিস্ট্যান্সের জায়গা আছে। ফরচুন আজকে আবার ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, ক্যান্ডেলটাও যে খুব একটা স্ট্রং এসছে এরকমও না, জায়গাটা একটা বটমের দিকেই আছে, মানে এই সুইংয়ের বটমের আশেপাশেই আছে এরকম মনে হচ্ছে। দেখা যাক। ফুয়াং সিরামিক লুকস ভেরি গুড। এর আগে ইন্ডেক্সের আপসুইংয়ের সাথে রিফ্লেক্টেড ছিল, সো জায়গাটা খুবই সুন্দর মনে হচ্ছে। ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি এখান থেকে একটা আপসুইং হতে পারে। ফুয়াং ফুডের মধ্যেও সেম ধরনের রিফ্লেকশনই বলতে চাই। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.